পরিচালন সমিতির বিশেষ সদস্য শ্রীযুক্ত স্বপন চক্রবর্তী মহাশয়, আমার সম্মাননীয় সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী বন্ধুরা, প্রথমত কসবা সমন্বয় ক্লাবের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কলেজের এত কাছে এই মাঠটিকে আজকের ক্রীড়া অনুষ্ঠানের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য। বেশি কিছু বলার নেই, মূলত যেটা বলার সেটা হচ্ছে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি হয়ে থাকে, কিন্তু এসো আমরা আবার নতুন করে শুরু করি। তোমরা রেগুলার কলেজে এসো, মাঠ আরো ভরিয়ে দাও, কলেজ তোমাদের জন্য। আগামী নতুন বছরের 2 তারিখ তোমাদের জন্য কমন রুম খুলে যাচ্ছে। তোমাদের নিজেদের যেটা নিজেদের জায়গা ছিল সেখানে তোমরা আগের মতো আসবে, বসবে, কথা বলবে, খেলাধুলা করবে, যা যা করণীয় তাই তাই করবে। তোমাদের জন্যই এই কলেজটা। কিন্তু এটাও পাশাপাশি সঙ্গে মনে রাখতে হবে, তোমরা কিন্তু আগে ছাত্র, পড়াশোনাটা রেগুলার করাটা খুব জরুরি। আজকে এই ক্রীড়া অনুষ্ঠান যাতে সর্বতোভাবে সফল হয়, তোমরা যাতে সবাই সফল করতে পারো, তার জন্য আমার অশেষ ভালোবাসা তোমাদের জন্য আগাম রইল। আমি এবারে পরিচালন সমিতির সদস্য মাননীয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের কলেজের দৈনন্দিন কার্যকলাপ, এমনকি ক্রীড়া প্রতিযোগিতা, সব ক্ষেত্রে যার অপরিসীম অবদান, তিনি তোমাদের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সামান্য কিছু বলবেন। নমস্কার। আমি প্রথমেই কলেজের অধ্যক্ষা তাকে ধন্যবাদ জানাই যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরও ধন্যবাদ জানাই, এবং আমার প্রাণের ভালোবাসা শুভেচ্ছা জানাই সব ছাত্র ছাত্রীদের। আজকে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। তোমরা সকলেই যুক্ত হয়েছো, আরও যুক্ত হলে আরও ভালো হতো। তা সত্ত্বেও যারা এখানে এসেছো তারা অংশগ্রহণ করবে। কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় বিষয় নয়, বিষয় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। সেই কাজটা তোমরা করবে। সাথে সাথে আমি আবেদন করব যে কলেজের গেলে গেটটা খালি থাকে, ছাত্রীরা দেখতে পাই না, এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার। আজ তোমরা শপথ নিয়েছো, সেই শপথ নিয়ে তোমরা এটাও নাও যে তোমাদের অভিভাবক অভিভাবিকারা অর্থ জোগাড় করে তোমাদের লেখাপড়া করতে পাঠায়। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকে কলেজে আসো, ক্লাস করো। তোমাদের বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে। ম্যাডাম বললেন যে আগামী মঙ্গলবার 12টার সময় তোমাদের যে ঘরটি ছিল, এক সময় বলা হতো ইউনিয়ন রুম, এখন আইনের বেড়াজালে সেই ইউনিয়ন রুম খোলা যাবে না, কিন্তু ওই ঘরটি আমরা সকলে মিলে সিদ্ধান্ত করেছি কমন রুম হবে। সেখানে তোমরা, মেয়েদেরও যেমন কমন রুম আছে, মেয়েরা সেই কমন রুম ব্যবহার করবে, ছেলেরাও আছে এবং মেয়েরাও আসতে পারে, কোনো বাধা নেই, সকলে সেখানে আসবে। তোমাদের বিনোদনের যে ব্যবস্থা, ক্যারাম থেকে শুরু করে খেলাধুলা, তোমাদের গল্প গুজব করা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা, সব কিছুই তোমরা পরিকল্পনা করবে। ছাত্ররা যদি পরিকল্পনা না করে তাহলে ম্যাডাম জানবেন কী করে? ম্যাডামকে গিয়ে বলবে যে আমরা এই পরিকল্পনা করেছি। আমরা এটুকু কথা দিয়ে আমাদের গভর্নিং বডি ঐক্যবদ্ধ, সকলে মিলেই আমরা ছাত্রদের পাশে আছি। সুতরাং আজকে এই স্পোর্টসটাকে সফল করে তোলার দায়িত্ব তোমাদের। এটা ভাববে না যে আজকে আমি নাম দিয়েছি, ফার্স্ট হতে পারলাম না,
সকলেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, কিন্তু অংশগ্রহণ করাটা আসল। সেই অংশগ্রহণ করো, সুন্দরভাবে এই প্রতিযোগিতা হোক। শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি তোমাদের কাছে আবেদন করব যে শিক্ষক শিক্ষিকা এবং ম্যাডাম যারা আছেন তারা কিন্তু তোমাদের সকলের ভালো চায়। তোমরা তাদের প্রতি যেমন শ্রদ্ধাশীল থাকবে, তারা যে নির্দেশ দেয় সেই নির্দেশটা তোমরা পালন করবে, যাতে আগামী দিনে আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তারা দায়িত্বশীল, তারা শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা করে, তাদের কথা শোনে, ক্লাস করে, কলেজটা মাথা উঁচু করে দাঁড়াক, এটাই একটা আমাদের সকলের শপথ। সুতরাং আমি তোমাদের কাছে এটা আশা করব যে তোমরা সকলে মিলে ম্যাডাম থেকে আরম্ভ করে প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে যথার্থ সম্মান দেবে। শিক্ষকরা হচ্ছে আমাদের গুরুজন। আমরা এখনও ছোটবেলায় যাদের কাছে পড়েছি তাদের দেখলে মাথা নিচু করে কথা বলি। সুতরাং এটাই হচ্ছে ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য সকলে মিলে আমরা পালন করি। এসো আজকের দিনে যে শপথ তোমরা নিয়েছ সেই শপথকে পরিপূর্ণ রূপ দাও। সকলে মিলে চলো, একসাথে চলো, যাতে নববালিগঞ্জ মহাবিদ্যালয় অন্য কলেজকেও টেক্কা দিতে পারে, এই জায়গাটাকে তোমরা তৈরি করো। শুধু এইটুকুই আবেদন, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া করো। বাপ মায়ের যারা কষ্ট করে, অনেক গার্জেন কষ্ট করে তোমাদের পাঠায়, তাদের মুখ উজ্জ্বল করো, এটুকুই আমার আবেদন তোমাদের কাছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করে বড় হও, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।